হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ পলিটিক্স ইন ইন্ডিয়া ওয়ান স্ট্রাকচার এই পেপার থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো এবং তোমরা যারা MDC কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনরের সিলেবাস সেম, অর্থাৎ তোমাদের উভয়দের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। অ্যান্সারটা বুঝবে। ভারতের নির্বাচন কমিশন হলো একটি স্বাধীন ও সাংবিধানিক সংস্থা। অনুচ্ছেদ দেয়া আছে 324, যার প্রধান কাজ হলো দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা। এটি লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করে। এর প্রধান কার্যাবলীগুলি গণতান্ত্রিক প্রক্রিয়াকে কার্যকর রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে কার্যাবলীতে কি বলা হচ্ছে দেখো। প্রথমত, নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধান। নির্বাচন কমিশন নির্বাচনের সময়সূচি তৈরি করে, অর্থাৎ শিডিউল তৈরি করে, বিজ্ঞপ্তি জারি করে, ভোট কেন্দ্র স্থাপন করে এবং নির্বাচনে পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করে। দ্বিতীয়ত কি আছে? দ্বিতীয়ত হচ্ছে ভোটার তালিকা তৈরি। কমিশন পর্যায়ক্রমে ভোটার তালিকা তৈরি, সংশোধন ও হালনাগাদ করে। 18 বছর বা তার বেশি বয়সী সকল নাগরিকের নাম যাতে এই তালিকায় অন্তর্ভুক্ত হয় তা নিশ্চিত করা এর প্রধান দায়িত্ব। তারপরে তৃতীয়ত, রাজনৈতিক দলের স্বীকৃতি আর প্রতীক বন্টন। রাজনৈতিক দলগুলিকে জাতীয় বা রাজ্য স্তরের দল হিসাবে স্বীকৃতি প্রদান করে এবং প্রতিটি দলকে তাদের নিজস্ব প্রতীক বরাদ্দ করে। দলগুলির মধ্যে প্রতীক নিয়ে কোনো বিরোধ দেখা দিলে কমিশন তার মীমাংসা করে। পরের পয়েন্ট হচ্ছে আদর্শ আচরণবিধি প্রণয়ন ও বলবৎকরণ। নির্বাচন চলাকালীন রাজনৈতিক দল ও প্রার্থীদের অনুসরণ করার জন্য আদর্শ আচরণবিধি তৈরি করে এবং এটি কঠোরভাবে প্রয়োগ করে। এর মাধ্যমে নির্বাচনকে শান্তিপূর্ণ ও পক্ষপাতহীন করা হয়। তারপরে পঞ্চমত, নির্বাচনী বিরোধ নিষ্পত্তি। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ এবং বিরোধের ক্ষেত্রে কমিশন বিচারকের ভূমিকা পালন করে। উপসংহারে কি লিখবে? ভারতের নির্বাচন কমিশন তার বিস্তৃত কার্যাবলীর মাধ্যমে দেশের গণতান্ত্রিক ভিতকে মজবুত করে এবং নির্বাচন প্রক্রিয়ায় নাগরিকের আস্থা বজায় রাখতে অপরিহার্য ভূমিকা পালন করে। এর স্বাধীনতা ও নিরপেক্ষতা ভারতের গণতন্ত্রের সফলতার প্রধান চাবিকাঠি। এবার সেকেন্ড প্রশ্ন আজকে ক্লাসে, ভারতের নির্বাচনী সংস্কারের উপর টিকা লেখো। একটা বিষয় তোমাদের এখানে বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে যে বিষয়টা বলছিলাম, তোমাদের 5 নম্বরের যে প্রশ্ন না, সেটা কিন্তু 100 শব্দের মধ্যে লিখতে হয়। সেখানে তুমি 120 লিখতে পারো, তার থেকে যদি বেশি বড় লেখো তাহলে কিন্তু নম্বরটা কমে যায়, ঠিক আছে? এবারে এখানে প্রশ্নটা হচ্ছে, ভারতের নির্বাচনী সংস্কারের ওপর একটি টিকা লেখো। নির্বাচনী সংস্কার মানে কি জানো? ধরো একটা কোনো প্রক্রিয়া চলে আসছে, ধরো একটা সংস্কার মানে কি? সংস্কার মানে যেটা আছে তাকে পরিবর্তন করা বা তাকে মডিফাই করা। ধরো তোমার বাড়ি আছে, ঠিক আছে, তোমার বাড়িতে একটা রং করা আছে এবং তুমি চাইছো যে আমাকে এই কালারটা চেঞ্জ করতে হবে এবং এটাকে একটু মডিফাই করতে হবে, ঠিক আছে? করলে আরও সুন্দর হয়ে যাবে, জিনিসটা যেটা আছে সেটাকেই একটু মডিফাই করলে সুন্দর হয়ে যাবে। এটাই হচ্ছে সংস্কার। এইভাবে নির্বাচনী সংস্কারের উপর একটি টিকা লেখো বলা হয়েছে, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন সংস্কারের প্রস্তাব দিয়েছিল, ঠিক আছে? এখানে কি বলা হচ্ছে দেখো, গণতান্ত্রিক ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন জনগণের সাংবিধানিক অধিকার। ভারতের সংবিধানের 324-এর 2 ধারায় স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের ব্যবস্থা থাকলেও নির্বাচন প্রক্রিয়ায় ত্রুটি রয়ে গেছে। তাই বিভিন্ন কমিটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। তারাকুণ্ডি কমিটি 1974, ভোটারদের বয়স 14 বছর করা, রাজনৈতিক দলের আয় ব্যয়ের হিসাব এবং নির্বাচন কমিশনের জন্য 3 সদস্য গঠনের প্রস্তাব।
ত্রিবেদী কমিটি 1983, রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এবং প্রশাসনিক অপব্যবহার দুর্নীতি হিসাবে বিবেচনা, প্রশাসনিক অপব্যবহার দুর্নীতি হিসাবে বিবেচনা। এবার হচ্ছে দীনেশ গোস্বামী কমিটি, ইভিএম, ভোটার পরিচয়পত্র এবং 50% ভোটের শর্ত। তারপরে দেখো ভেঙ্কট চালাইয়া কমিশন 2002, অপরাধীদের প্রার্থী হওয়া নিষিদ্ধ, সম্পত্তির হিসাব এবং সাম্প্রদায়িক বিদ্বেষ রোধ। তারপর দেখো নির্বাচন কমিশন, প্রার্থীদের অপরাধমূলক রেকর্ড, সম্পত্তি ও শিক্ষাগত যোগ্যতা প্রকাশে বাধ্যতামূলক। যদিও ভোটারদের বয়স কমানো, সচিত্র পরিচয় চালু এবং ব্যয় হিসাবের মতো সংস্কার হয়েছে, কিন্তু বুথ দখল, ভোটার তালিকায় কারচুপি এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবের সমস্যা এখনও রয়ে গেছে। জনগণের সচেতনতা ও কঠোর শাস্তির ব্যবস্থা নির্বাচন ব্যবস্থার উন্নয়নে সহায়ক হবে। তারপরে কি বলা হচ্ছে দেখো অন্তরাজ্য পরিষদ কি? অন্তরাজ্য পরিষদ হলো ভারতের সংবিধানের 263 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত একটি সাংবিধানিক সংস্থা। এটি রাষ্ট্রপতি কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং এর প্রধান উদ্দেশ্য হলো কেন্দ্র রাজ্যগুলির মধ্যে এবং বিভিন্ন রাজ্যের নিজেদের মধ্যেকার বিতর্ক ও বিষয়গুলির ওপর আলোচনা ও পরামর্শের মাধ্যমে সমন্বয় সাধন করা। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কেন্দ্র ও রাজ্য সম্পর্কে শক্তিশালী করতে এবং রাজ্যের স্বশাসনের প্রতি সম্মান জানাতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে কি বলা হচ্ছে দেখো কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যেকার বিরোধগুলি অনুসন্ধান করা, রাজ্যগুলির মধ্যেকার সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করা এবং এই ধরনের বিষয়গুলিতে নীতি ও পদক্ষেপের জন্য সুপারিশ করাই হলো এর প্রধান কাজ। অন্তরাজ্য পরিষদের স্থায়ী কমিটি এবং এর সচিবালয় প্রতিষ্ঠানটিকে কার্যকর রাখতে সাহায্য করে, যদিও এর সিদ্ধান্তগুলি সাধারণ পরামর্শমূলক, তবুও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে নিয়ে গঠিত এই মঞ্চের মাধ্যমে গৃহীত সুপারিশগুলি কেন্দ্র ও রাজ্যগুলির নীতি নির্ধারণে প্রচুর প্রভাব ফেলে। বস্তুত অন্তরাজ্য পরিষদ হল কেন্দ্র রাজ্যের সহযোগিতার একটি প্রধান সংস্থা, যা ভারতের সমগ্র শাসন ব্যবস্থার উন্নতিতে অপরিহার্য। এই ছিল